আজকের এই ঘটনাটি আজ থেকে অনেক অনেক দিন আগেকার কথা এবং এটি সম্ভবত ইরান অথবা তুর্কি অঞ্চলের ঘটনা। এটা একটা বইয়ে পড়েছিলাম আমি এবং এটা একটা সত্যি ঘটনা। এই ঘটনার থেকে আমাদের জীবনে অনেক বড় একটা শিক্ষা নেওয়ার সুযোগ আছে, সেই কারণে এই ঘটনাটি আজকে আপনাদের সামনে শেয়ার করছি। চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটা কি। তো ইরান বা তুর্কির ওই প্রত্যন্ত অঞ্চলে একজন কুয়ো ঝাঁপিও লোক ছিল। কুয়ো ঝাঁপিও লোক বলতে যারা কুয়ো বা কূপ ঝাঁপাইতো বা লাফ দিয়ে এই পাশ থেকে ওই পাশে পার হতো। তখনকার সময়ে ওই এলাকাগুলোতে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে কুয়ো ঝাঁপানোর প্রতিযোগিতা হতো বা কম্পিটিশন হতো এবং কুয়ো ঝাঁপানোতে যারা ভালো করতো তাদেরকে অনেক বড় রকমের একটা মোটা অঙ্কের একটা পুরস্কার ও সম্মাননা দেওয়া হতো। এই সম্মান তাদের কাছে অনেক বড় একটা সম্মান ছিল। এই খেলাটা অনেক মর্যাদাপূর্ণ একটা খেলা ছিল এবং এটার কারণে মানুষের সুনাম অনেক বেড়ে যেত ওই সময়। তো এই রকমের একজন ব্যক্তি ছিলেন একদম প্রত্যন্ত একটা গ্রামে এবং আশেপাশের কয়েকটা অঞ্চল মিলে উনি সবসময় চ্যাম্পিয়ন হতো। তো উনি কুয়ো ঝাঁপানোতে খুবই দক্ষ ছিল। তো একদিন উনি করলেন কি, কুয়ো ঝাঁপানোর জন্য একদম গ্রামের প্রত্যন্ত একটা বন টাইপের একটা জায়গায় উনি চলে গেলেন। ফরেস্ট টাইপের একটা জায়গা, যেখানে অনেক গাছপালার ভিতরে অনেক পুরাতন কিছু পরিত্যক্ত কিছু কুয়া রয়েছে, ছোট বড় অনেক রকমের, এবং সেখানে গিয়ে উনি প্র্যাকটিস করতেন। তাতে হতে কি উনি মানুষের সামনে প্র্যাকটিস করলে একটা সংকোচ বোধ কাজ করে, সেই কারণে উনি ওই জায়গাগুলোতে প্র্যাকটিস করতেন। এট দ্য সেম টাইম ওই এলাকাতেই আরেকজন লোক ছিল যিনি তার জীবন নিয়ে অত্যন্ত মারাত্মক রকমের হতাশায় পৌঁছে গেছিলেন এবং তার জীবন তার কাছে অসহনীয় হয়ে উঠেছিল এবং খুব দুর্বিষহ হয়ে উঠেছিল এবং উনি কোনো কারণে ডিসিশন নিলেন যে উনি সুইসাইড করবেন। এবং সুইসাইড করার জন্য উনি যে জায়গাটা বেছে নেন সেই জায়গাটাও ঠিক ওই একই জায়গা যেখানে ওই কুয়ো ঝাঁপিও লোকটা বা কুয়ো ঝাঁপানো লোকটা গেলেন কুয়ো ঝাঁপানোর প্র্যাকটিস করার জন্য, কমপ্লিট করার জন্য। আর ইনি গেলেন এনার সুইসাইডটা কমিট করার জন্য। তো ওখানে যাওয়ার পরে দুইজনকে দেখে অবাক, কারণ কুয়ো ঝাঁপানো লোকটা জানে যে এই জায়গাতে, এই নির্জন জায়গা বা এই থমথমে জায়গাতে আসলে কেউ আসে না এখানে, তাহলে উনি কি কারণে এসেছেন। আর ওই লোকটাও চিন্তা করছে এখানে তো আমি আসলে সুইসাইড করার জন্য বেছে নিয়ে এসেছি একটা নির্জন জায়গা যেখানে কেউ জানবে না আমি সুইসাইড করছি, তো এই লোকটা এখানে কি করে। ঘটনাক্রমে সুইসাইড করতে আসলে লোকটা দেখতে পেলেন যে কুয়ো ঝাঁপানোর লোকটা একটা বড় একটা দড়ি বের করছেন এবং দড়ি দিয়ে কুয়োর মাপ নিচ্ছেন এবং কুয়োর মাপ নিয়ে দেখছেন যে কুয়ো কতখানি লম্বায় কতখানি প্রস্থে, এবং তারপর উনি কুয়োটার এই পাশ থেকে ওই পাশে দৌড়ে এসে ঝাঁপ দিচ্ছেন এবং ঝাঁপ দিয়ে অনায়াসে পার হয়ে যাচ্ছেন। তো এই প্র্যাকটিসটা উনি অনেকক্ষণ দেখলেন এবং দেখে খুব ওনার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো। কিন্তু খুব ভালো একটা বিষয়, যদিও উনি জানতেন যে এখানে কুয়ো ঝাঁপানোর প্র্যাকটিস করা হয়, তো কোনো কারণে উনি হয়তো চিনতেন না কুয়ো ঝাঁপানোর লোকটাকে। তো উনি কাছে গিয়ে বললেন যে আপনি কি এখানে প্রতিদিন আসেন বা কুয়ো ঝাঁপানোর প্র্যাকটিস কি প্রতিদিন করেন। তো ওই লোকটা তখন বললো যে হ্যাঁ আমি প্রতিদিন আসি। তো আপনি এখানে কেন এসেছেন? তো উনি তখন গল্পে গল্পে বললো যে আমি আসলে এখানে সুইসাইড করার জন্য এসেছি এবং আমি সুইসাইড করব। তো উনি তখন বললেন তাহলে করুন, কিভাবে সুইসাইড করবেন, আমরা ডিসিশন কিভাবে নিচ্ছেন। তো বলছে যে আমি আসলে এই কুয়োর মধ্যে লাফ দিয়ে সুইসাইড করব। তো বলছে সত্যি তাই? তো তখন উনি বলছে যে ঠিক আছে দেখেন, তাহলে আপনি কুয়ো দেখেন, আপনার কোন কুয়োটা পছন্দ হয় সেখানে আপনি সুইসাইড করেন, আপনার মতন আপনি সুইসাইড করেন আর আমার মতন আমি প্র্যাকটিস করি। তো কুয়ো ঝাঁপানো লোকটা প্র্যাকটিস করতে লাগলেন আর যে লোকটা সুইসাইড করতে গেছেন তিনি তখন প্রত্যেকটা কুয়া দেখছেন। কুয়োর ভিতরে যখন উনি তাকাচ্ছেন কুয়োগুলো অনেক গভীর, অনেক অন্ধকার এবং ভিতরে পরিবেশটা অনেক ভয়ঙ্কর টাইপের। খুব যারা দেখেছেন যে একদম গভীরে তাকাইলে খুব ভয় লাগে যে এত গভীরে মানুষ কিভাবে সেখান থেকে পানি ওঠে, এবং মনে হয় যখন ভুতুরে টাইপের কিছু আছে বা কুয়োর গভীরতা অন্ধকার সবকিছু মিলে একটা ভৌতিক টাইপের পরিবেশ মানুষের মনের মধ্যে জেগে ওঠে। তো সুইসাইড করতে যাওয়া লোকটা যখন এরকম করে বেশ কয়েকটা কূপ দেখেছেন তখন তার মনের ভিতর একটু হালকা ভয় এসেছে যে এত ভয়ঙ্কর একটা জিনিস কুয়ো, তার মধ্যে ঝাঁপ দিব এবং সেখানে গিয়ে কিভাবে মরবো, কতক্ষণ পরে মরবো, এই চিন্তাগুলো তার মনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে দৌড়া দিয়েছে। বাট আবার মনে হয়েছে না, জীবনটাই তো আমার কাছে একটা বাড়তি বোঝা এবং এটা এত পরিমাণ বিষাক্ত হয়ে উঠেছে আমার কাছে, আমি এই জীবনটা আসলে রাখবো কেন, আমি জীবনটা তো শেষ করবোই। তো সেখানে ভয় থাকুক, দেখতে ভয়ঙ্কর লাগুক আর যাই লাগুক এটা কোনো ফ্যাক্টর না, আমি আসলে সুইসাইড করবোই। উনি চিন্তা করছেন যে সুইসাইড যখন করবো তখন আমি আরেকটু সময় নেই। কুয়ো ঝাঁপানোর লোকটার প্র্যাকটিস উনি তখন দেখছেন। তো একটু একটু করে উনি ওই কুয়ো ঝাঁপানোর প্র্যাকটিস দেখছেন এবং তার মনের মধ্যে একটু একটু ভালো ফিল আসছে। একটা নতুন একটা বিষয়, ইন্টারেস্টিং একটা বিষয়। আমাদের মনে কি হয়, আমরা যখন কোথাও ঘুরতে যাই বা কোথাও একটা নতুন জায়গায় নতুন কিছু মানুষের দেখা পাই বা নতুন কোনো কালচার, নতুন কোনো ঘটনা, এই ধরনের জিনিসগুলো যখন আমাদের চোখের সামনে আসে তখন আমরা দেখে খুব মজা পাই, ইন্টারেস্টিং পাই এবং ওটাকে অনেক সময় ধরে এনজয় করতে থাকি। কিন্তু
ওই লোকটাও ওই এনজয়ের ফাঁদে ডুবে গেছে, যে ভালোই তো লেগেছে। তারপর কুয়ো ঝাঁপানো লোকটা তার কাছে ফিরে আসলেন কুয়ো ঝাঁপানোর প্র্যাকটিস শেষ করে, এবং এসে বললেন যে কি ব্যাপার, আপনি এখনো সুইসাইড করলেন না? যে উনি বললেন যে হ্যাঁ করতে চেয়েছিলাম, বাট আজকের দিনটা মনে হচ্ছে যে আজকে করবো না। আপনার এই কুয়ো ঝাঁপানোর প্র্যাকটিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। তো আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি, যে সেটা হচ্ছে এই যে এত গভীর কুয়ো, এরপর এত লম্বায় এত দৈর্ঘ্য প্রস্থ, তা আপনি যখন এই কুয়া থেকে ঝাঁপ দেন তখন আপনার কাছে কি ভয় লাগে না? ভেতরের দিকে কখনো আপনি তাকাইছেন যে এটা আসলে কত গভীর একটা জিনিস? আমি তো সুইসাইড করব, একবার মাত্র এর ভিতরে ঝাঁপ দেব, তাতে দেখি আমার কাছে যে পরিমাণ ভয় লাগছে। তো আপনি এত বছর ধরে ঝাঁপান, আপনার কাছে এটা কি ভয় লাগে না? বলছেন না, আমার কাছে ভয় লাগে না, আমি কখনো এরকম আমার কাছে কিছু মনে হয়নি। আর আমি তো আপনার মতো সুইসাইড করার উদ্দেশ্যে ঝাঁপ দিচ্ছিলাম, আমি আসলে বিজয়ী হওয়ার জন্য, এখানে উইনার হওয়ার জন্য ঝাঁপ দেয়, এবং সেটা আমার বহু বছরের সাধনা প্র্যাকটিস। এবং আমি একের পর এক ছোট থেকে বড় সব কুয়া ধীরে ধীরে ঝাঁপ দিয়ে দিয়ে প্র্যাকটিস করে করে আমি সেটা আসলে শিখেছি বা সেটা আয়ত্তে এনেছি। সো আমার কাছে এটা কোনো ব্যাপার না যে এই কুয়া কতটা গভীর হলো না, ভিতরে দেখতে কেমন হলো, বা এটা দৈর্ঘ্য বুঝতে কেমন, আমার সাধ্যের মধ্যে যেটা থাকবে সেটা আমি অবশ্যই ঝাঁপ দিয়ে পার হয়ে যাব। তো লোকটা বললো ফাইন, আপনার কথাটা খুব ভালো লাগলো আমাদের, কিন্তু আজকে আমি সুইসাইড করছি না, পরে কোনো একদিন এসে করবো। উনি ফেরত চলে গেলেন বাসায়, এবং কুয়ো ঝাঁপানো লোকটাও ফেরত চলে গেল বাসায়। ইন কোর্স অফ টাইম এই কুয়ো ঝাঁপানো লোকটা আরো 3-4 দিন আসলেন একই জায়গায় প্র্যাকটিস করার জন্য, এবং সুইসাইড করার লোকটাও একইভাবে 3-4 দিন আসলেন সুইসাইড করার সিদ্ধান্ত নিয়ে, বাট উনি প্রত্যেক দিনই সুইসাইড না করে ফিরে চলে গেলেন। এইভাবে ওই লোকটার সাথে একটু করে গল্প হয়, এবং একটু করে তার আরো ইন্টারেস্টিং লাগে জীবন সম্পর্কে। তখন উনি ধীরে ধীরে আরেকটু দেরি করলেন এবং আরেকটু সিদ্ধান্ত পাল্টালেন, আমি সুইসাইড করবো বটে, বাট আরো কয়েকটা দিন পরে করব, যাতে এই লোকটার একটু ইন্টারেস্টিং বিষয়টা আমি দেখে যেতে পারি। তো এবং ফাইনালি আরো 2-1 দিন পরে ওই সুইসাইড করার সিদ্ধান্ত নেওয়া লোকটা একদিন হঠাৎ করে আসলেন না, এবং ওই দিন কুয়ো ঝাঁপানো লোকটা আসছেন একা একাই। তো এসে তার কি জানি একটা মিসিং মনে হচ্ছে, এবং আসার পর উনি কুয়ো ঝাঁপানোর জন্য ওই সেই দড়ির ফিতার মাপ নিচ্ছেন বিভিন্ন কুয়ার, বড় বড় কুয়াগুলোর, এবং সেই কুয়াগুলোর দেখছেন দৈর্ঘ্য প্রস্থ কতখানি, কিন্তু তার মনের মধ্যে কেন জানি একটা শূন্যতা, কি একটা যেন মিসিং, উনি বুঝতে পারছেন যে কিছু একটা নাই। তো তখন উনি খেয়াল করলেন যে আসলে ওই লোকটা তো প্রতিদিন আসে, এবং তার সাথে একটা গল্প হয় বা একটা মনের ভাব আদান প্রদান হয়, এবং উনি আজকে আসেন নাই, যার কারণে ওনার খারাপ লাগছে। তো এটা কোনো ব্যাপার না, উনি তো এর আগেও কখনো আসতো না, মাত্র এই কয়েকদিনের জন্য আসা শুরু করেছে, তো উনি আসলেই কি বা না আসলেই কি। কিন্তু তারপর হঠাৎ করে ওই লোকটার সেই প্রথম দিনের কথাটা তার মনে হলো যে কুয়াগুলো এত গভীর এত ভয়ঙ্কর, আপনার কি দেখে ভয় লাগে না? তখন উনি করলেন কি, কুয়ার ভিতরে সেদিন হঠাৎ করে উনি চোখ দিলেন, যে উনি দেখেছেন এর আগে, বাট ওই লোকটা যেভাবে কুয়োর সেই ভয়ঙ্কর রূপটা তার সামনে প্রকাশ করেছে, সেইভাবে উনি কখনো ভেবে দেখেনি যে কুয়াটা আসলে দেখতে কত মারাত্মক ভয়ঙ্কর হয়। তো উনি করলেন কি, কোনো কারণে কৌতূহলবশত কুয়ার ভিতরে চোখ দিয়ে দেখতে লাগলেন প্রত্যেকটা কুয়ায়, যে আমি এই কুয়াগুলো ঝাঁপাই। তো দেখে ওনার একটু মনে হলো কেন জানি ভিতরটা আসলে অনেক গভীর, অনেক দেখতে ভয়ঙ্কর, অন্ধকার, কুয়ার ভিতরে পানিগুলো নিশ্চুপ, পানিগুলো দেখতে কালো লাগে, এই রকমের অনেকগুলো বিষয়, নেগেটিভ বিষয় ওনার মনের মধ্যে তখন একটু একটু করে স্থান পেতে লাগলো। বাট উনি তারপরেও যেহেতু অনেক কনফিডেন্ট তার ছিল কুয়া ঝাঁপানোর ব্যাপারে, এগুলো কি, এগুলো তো কুয়ার এরকমই তো হবে, আমি তো ছোটবেলা থেকে কুয়া দেখেই আসছি, যেহেতু আমি ছোটবেলা থেকে কুয়া দেখে আসছি, কুয়ো ঝাঁপিয়ে আসছি, এবং এই এলাকার আমি কুয়ো ঝাঁপানোর চ্যাম্পিয়ন, সো আমার কাছে এগুলো কোনো ব্যাপার না। তো উনি তখন সেই কুয়ো, একটা বড় একটা কুয়ো সিলেক্ট করলেন যে আজকে ওটা উনি ঝাঁপাবেন। উনি এইসব চিন্তা ভাবনা মন থেকে ঝেড়ে ফেলে একটা বড় একটা কুয়া সিলেক্ট করলেন যে ওই কুয়াটা তিনি আজকে ঝাঁপাবেন। তো তারপরে উনি দূর থেকে, যেহেতু এটা ঝাঁপানোর নিয়ম হচ্ছে অনেক দূর থেকে দৌড়ে এসে তারপরে ঝাঁপ দিতে হয়, তো উনি অনেক দূর থেকে দৌড়ে এসে ওই কুয়াটাতে যখন ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার পরে, লাফ দেওয়ার পরেই কোনো কারণে কুয়োর অপর প্রান্তে যাওয়ার আগে তার চোখ পড়লো কুয়ার ভিতরের দিকে কৌতূহলবশত। কুয়ার ভিতরে চোখ পড়ার মাত্রই, যে লোকটা বছরের পর বছর কুয়ো ঝাঁপানোতে চ্যাম্পিয়ন হয়েছে, প্র্যাকটিস করেছে, বড় বড় কুয়ো ঝাঁপ দিয়েছে, বাট সেই দিন সেই মুহূর্তে উনি আর কুয়োর অপর প্রান্তে যেতে পারলেন না, একদম ঠিক কুয়োর ভিতরের দেয়ালে গিয়ে উনি পড়ে গেলেন, এবং উনি আহত হয়ে কুয়ার একদম নিচে পড়ে মারা গেলেন। এই ঘটনাটা থেকে আমরা কি শিখি বলেন? আমাদের চারপাশে যারা আছেন তারা যদি নেগেটিভ পিপল হয়, নেগেটিভ মাইন্ডের হয়, নেতিবাচক মনের হয়, নেতিবাচক চিন্তা ভাবনার হয়, তাহলে তারা আপনাকেও এরকম ধ্বংস করে ছাড়বে।
আপনি নেগেটিভ মানুষের সঙ্গে যত মিশবেন তত আপনার জীবনের নেগেটিভ ইফেক্ট বেশি পড়বে, আপনি তত ব্যর্থ হবেন, তত পরাজিত হবেন এবং তত বেশি আপনি ক্ষতির সম্মুখীন হবেন। কোনো দিক দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনার নেগেটিভ চিন্তা ভাবনা নিজের ভিতরেও যেমন থাকা যাবে না, ঠিক আপনার চারপাশে যদি নেগেটিভ পিপল থাকে তাহলে আপনার ভালো জিনিসটাকেও তারা নেগেটিভে কনভার্ট করে ফেলবে, যদি না আপনি তাদেরকে প্রভাবিত করতে পারেন। আপনার যদি তাদেরকে প্রভাবিত করার ক্ষমতা না থাকে তাহলে আপনি উল্টো তাদের দ্বারা প্রভাবিত হয়ে যাবেন এবং আপনি ধ্বংসের সম্মুখীন হবেন। সো আপনার নিজের ভিতরে অন্যকে প্রভাবিত করার ক্ষমতা যতই বেশি থাকুক না কেন, তারপরও আপনি চেষ্টা করবেন নেগেটিভ পিপল থেকে দূরে থাকার জন্য। নেগেটিভ পিপল এই ঝাপানো লোকটার মতন অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। দেখেন, যে লোকটা সুইসাইড করতে আসার কথা সেই শেষ পর্যন্ত সুইসাইড করলো না, এবং যে লোকটা সুইসাইড করার কোনোদিন চিন্তাও করেনি বা মারা যাওয়ার কথা চিন্তাও করেনি, যেই কুয়াগুলো তিনি অনায়াসে ঝাঁপাইতেন সেই কুয়াগুলো নেগেটিভ চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে উনি সেই জায়গায় কনফিডেন্স লেভেল হারিয়ে ফেলে মৃত্যুবরণ করলেন। এবং ঘটনাক্রমে এই ঘটনার শেষ অংশ হচ্ছে ওই দিন ওই লোকের ঝাঁপানো লোকের মৃত্যুর পর ঠিক তার পর মুহূর্তে ওই সুইসাইড করার সিদ্ধান্ত লোকটা চলে আসে এবং এসে দেখে কি ব্যাপার, আজকে কোথাও ওই লোকটাকে দেখা যাচ্ছে না, কোথাও ওই লোকটাকে খুঁজে পাচ্ছে না। তো উনি ভাবলেন তাহলে উনি আজকে আসে নাই। তারপরেও তখন উনি দেখছেন সেই কুয়াগুলো, আবার যে কোন কুয়াগুলো কতটা দেখতে ভয়ঙ্কর, এবং তারপরে আবার উনি দেখতে লাগলেন কোন কুয়াগুলো কতটা ভয়ঙ্কর। এবং তারপরে যখন সেই কুয়াটার সামনে চলে গেলেন যেখানে ওই লোকটা পড়ে মারা গেছে, কুয়ার দেয়ালের সাথে তার রক্ত লেগে আছে, এবং তিনি যখন ওখানে গিয়ে দেখতে পেলেন যে কুয়ার দেয়ালের সাথে রক্ত লাগা, তখন ওনার বুঝতে বাকি রইল না যে নিচে কেউ একজন সুইসাইড করেছে বা পড়ে মারা গেছে। এবং তারপরে ওটা দেখার পর ওনার মনে আরো এত বেশি ভয় জেগে গেল যে উনি শেষ পর্যন্ত সুইসাইডের সিদ্ধান্ত বাদ দিয়ে চলে আসলেন এবং জীবনের প্রতি তার যে মায়া, সেই মায়া আবার জেগে উঠলো। সো বন্ধুরা, নেগেটিভ পিপল থেকে দূরে থাকুন, নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন। আপনার সারাউন্ডিং এ যারা আছে, যাদের সাথে আপনি মিশছেন, তারা যেন নেগেটিভ না হয় সেই বিষয়ে খেয়াল রাখুন। চেষ্টা করবেন যারা পজিটিভ মানুষ, পজিটিভ চিন্তা ভাবনা করে, পজিটিভ কাজকর্ম করে এবং অপরকে পজিটিভ কাজকর্ম করতে অনুপ্রাণিত করে, তাদের সাথে মেশার চেষ্টা করুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আগামীতে আরো একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।